হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। প্রোঅ্যাকাডেমির আজকের ক্লাসে আমরা ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি এক্সামিনিদের বায়োলজি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের চ্যাপ্টার 1 পড়ব। এই চ্যাপ্টারে অলরেডি 2টা ক্লাস নেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমরা শুরু করব সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা থেকে। তাহলে দেখো, দেয়ার আর ইউক্যারিওটিক বা ওয়েল স্ট্রাকচার্ড নিউক্লিয়াস। ইউ মানে হচ্ছে নিউ, ঠিক আছে, আর ক্যারিওট means nucleus. So eukaryota means someone who has new nucleus, that means well structured nucleus, modern nucleus. Okay, so these are eukaryotic and unicellular or multicellular and live individually or in a colonial form. তাহলে তারা ইউনিসেলুলার হইতে পারে, মানে ইউনি মানে একটা সেল নিয়ে, অথবা মাল্টিসেলুলার অনেকগুলো সেল নিয়ে বসবাস করতে পারে। লিভ ইন্ডিভিজুয়ালি একা একা বসবাস করতে পারে, অর কলোনিয়াল ফর্ম, অথবা কলোনি মানে একসাথে অনেক মাইক্রো অর্গানিজম একসাথে বসবাস করাকে বলে কলোনি। এই কলোনি ফর্মের মাধ্যমে তারা বসবাস করতে পারে। কিংডম 2, প্রোটিস্টা। ক্যারেক্টারিস্টিক্স: they are unicellular or multicellular, individual, colonial or filamentous, and their nuclei in their cell are well structured. তাহলে তাদের নিউক্লিয়াইটা হবে well structured. Their cell contain nuclear material covered by nuclear membrane. In the chromatin material there is DNA, RNA and protein. অর্থাৎ একটা প্রোটিস্টার ক্রোমাটিন ম্যাটেরিয়ালে থাকবে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। অল টাইপ অফ সেল অর্গানেলিজ আর প্রেজেন্ট। দেয়ার মোড অফ নিউট্রিশন আর অ্যাবজর্পশন, ইনজেকশন অ্যান্ড ফটোসিনথেসিস। তাহলে তারা খাদ্য গ্রহণ করবে অ্যাবজর্পশন অথবা ইনজেকশন অথবা ফটোসিনথেসিসের মাধ্যমে। দে অ্যাকমপ্লিশ দেয়ার সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই দ্য প্রসেস অফ মাইটোসিস অ্যান্ড কনজুগেশন। তাহলে তাদের মধ্যে মাইটোসিস, সেল ডিভিশন হতে পারে, এবং কনজুগেশন অর্থাৎ ইউনিয়ন অফ টু গ্যামেট আর স্ট্রাকচারালি সিমিলার বাট বায়োলজিক্যালি ডিফারেন্ট রেসপেক্টিভলি। তাহলে কনজুগেশন হচ্ছে, মনে করো দুইটা নিউক্লিয়াস আছে, দুইটা গ্যামেট যেগুলোকে বলে সেক্স নিউক্লিয়াস, এই দুইটা যখন একসাথে মিলে যাবে তখন সেটাকে বলে কনজুগেশন, ঠিক আছে? এটা হচ্ছে কনজুগেশন। আর মাইটোসিস নিয়ে আমরা পরের চ্যাপ্টারগুলোতে আরও ডিটেলসে পড়বো। সেল ডিভিশনের একটা প্রসেস হচ্ছে মাইটোসিস আর একটা প্রসেস মিওসিস। মাইটোসিসের মধ্যে একটা সেল থেকে তোমার 4টা সেল হবে, হ্যাঁ, এটা হচ্ছে মাইটোসিস, সেল ডিভিশনের প্রসেস। এবং এইখানে তোমার যে প্যারেন্ট সেল এবং ডটার সেলের ক্যারেক্টারিস্টিক একদম সিমিলার থাকে, সেটাকে বলে মাইটোসিস। আচ্ছা, এখন আমরা সামনে এগিয়ে যাই। নো এমব্রিও ইজ ডেভেলপড ইন দ্যাম, অর্থাৎ তাদের মধ্যে কোনো এমব্রিও ডেভেলপ হয় না। এক্সাম্পল হচ্ছে অ্যামিবা, তারপর হচ্ছে প্যারামেসিয়াম অ্যান্ড অ্যালগি, ডায়াটম, স্পাইরোগাইরা, এগুলো হচ্ছে প্রোটিস্টার এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট ফর MCQ। তাহলে অ্যামিবা, প্যারামেসিয়াম অ্যান্ড অ্যালগি such as diatom and spirogyra are the animal or example of protista. এখন দেখো কিংডম 3, ফাঙ্গাই। ক্যারেক্টারিস্টিক্স: most of them are terrestrial, saprophytic and parasitic. Terrestrial means যারা ল্যান্ডে বসবাস করে। saprophytic or parasitic? saprophytic, দ্যাট মিন্স যারা হচ্ছে পরজীবী, হ্যাঁ, প্যারাসাইটিক পরজীবী। দেয়ার বডি ইজ কনস্টিটিউয়েন্ট অফ সিঙ্গেল সেল অর মাইসেলিয়াম। মাইসেলিয়াম মিন্স ন্যারো টেপ লাইক পার্ট। তাহলে তাদের বডিতে কি থাকবে? সিঙ্গেল সেল থাকবে অথবা মাইসেলিয়াম থাকবে। দ্য নিউক্লিয়াস ইজ ওয়েল অর্গানাইজড, দ্য সেল ওয়াল ইজ কম্পোজড অফ কাইটিন। এটা MCQতে আসে যে ফাঙ্গাইদের সেল ওয়াল কী দিয়ে ফর্ম হয়? কাইটিন। দেয়ার মোড অফ নিউট্রিশন ইজ অ্যাবজর্পশন। তাহলে তারা অ্যাবজর্পশনের মাধ্যমে নিউট্রিশন নেয়। দ্য ফটোসিনথেটিক অ্যাপারেটাস ক্লোরোপ্লাস্ট ইজ অ্যাবসেন্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট ইজ অ্যাবসেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে ফাঙ্গাইরা কি ফটোসিনথেসিস করতে পারবে? পারবে না। তারা কি অটোফ্যাগি?
তাও না। অটোফেগি হচ্ছে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাইলে ফাঙ্গাইরা কিন্তু অটোফেগি না, তারা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারবে না, তাদের বডিতে ক্লোরোপ্লাস্ট নেই। দে রিপ্রোডিউস বাই হ্যাপ্লয়েড স্পোর অ্যান্ড দেয়ার সেল ডিভাইড থ্রু মাইটোটিক সেল ডিভিশন, তাহলে তাদের মাইটোটিক সেল ডিভিশন হয়। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। এক্সাম্পল হিসেবে কে কে আছে আমার এখানে, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। খুবই ইম্পর্ট্যান্ট, পেনিসিলিয়াম কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ হয়। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক বানানো হয়েছে পেনিসিলিয়াম থেকে। ইস্ট হচ্ছে বিভিন্ন খাবারে, স্পেশালি ব্রেডে ইউজ করা হয় ইস্ট। তাহলে ফাঙ্গাই কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। মাশরুম তো খাওয়া হয় বিভিন্ন রেস্টুরেন্টে, ঠিক আছে। এমনকি মাশরুম আমাদের অনেক ধরনের ডিজিজ করতেও রেসপন্সিবল, অনেক ধরনের চর্মরোগ হয় স্পেশালি ফাঙ্গাসের জন্য। এবার সব কিংডম 4 প্ল্যান্টি, নামই বুঝাচ্ছে এটা প্ল্যান্ট রিলেটেড। প্ল্যান্টি দে আর ফটোসিনথেটিক অ্যান্ড ইউক্যারিওটিক। ফটোসিনথেটিক মানে তারা নিজের খাবার নিজে প্রডিউস করতে পারবে। নিজের খাবার নিজে প্রডিউস করতে হলে একটা জিনিস দরকার, সেটার নাম কি, ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ তাদের বডিতে ক্লোরোপ্লাস্ট আছে। অ্যান্ড ইউক্যারিওটিক, অ্যাডভান্স টিস্যু সিস্টেম আর ফাউন্ড ইন দ্যাম, তাহলে তাদের মধ্যে অ্যাডভান্স টিস্যু সিস্টেম দেখা যাবে। দে ডেভেলপ এমব্রায়ো অ্যান্ড ডিপ্লয়েড স্টেজ স্টার্ট ফ্রম ইট, তাহলে তারা এমব্রায়ো ফর্ম করে এবং ডিপ্লয়েড স্টেজ এমব্রায়ো থেকে ডেভেলপ করে। দে আর মোস্টলি টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মিন্স ল্যান্ড লিভিং, বাট দেয়ার আর অলসো মেনি অ্যাকোয়াটিক স্পেসিস, অর্থাৎ তারা তো মেনলি ল্যান্ডে বসবাস করে, অর্থাৎ গাছ যেই গাছগুলো আছে সেগুলো, কিন্তু তাদের কিছু অ্যাকোয়াটিক স্পিসিস আছে, অর্থাৎ এমন কিছু গাছ আছে যারা পানিতে বসবাস করবে। দেয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মানে কি, এটা আসে দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন হুইচ ইজ হ্যাপেন বাই ইউনিয়ন অফ স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট গ্যামেট। তাহলে স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট গ্যামেট একসাথে ইউনিয়ন হয়ে যেটা ফর্ম করবে সেটাকে বলে অ্যানাইসোগ্যামাস। দে আর আর্কিগোনিয়েটস, প্ল্যান্ট অ্যান্ড ফিমেল, plant with female reproductive organ and flowering plant. Archegoniate means plant with female reproductive organ. Example, advanced green plant. Division of plantae are shown in a box chart. তাহলে প্ল্যান্টটিকে আবার কী কী ভাগে ভাগ করা হয় দেখো। এক হচ্ছে মস, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, মস হচ্ছে তোমার ইটের দেয়ালে, স্যাঁতস্যাঁতে ইটের দেয়ালে তোমরা যে সবুজ একটা লেয়ার দেখো ঘাসের, সেটাকে বলা হয় মস। আর ফার্ন তোমরা অনেকেই দেখেছো, ছবি আছে কিনা দেখি, না ছবি দেওয়া হয়নি। ফার্ন খুবই কমন একটা প্ল্যান্ট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। তোমাদের একটু ছবি দেখাই আমি, সরি। এই যে এগুলো হচ্ছে ফার্ন, তোমরা সবাই দেখে থাকবে, বাংলাদেশে আনাচে কানাচে এই ধরনের প্ল্যান্ট দেখা যায়। ওকে, তারপর আছে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে আলোচনা করব। এবার আসো কিংডম 5 অ্যানিমেলিয়া। ক্যারেক্টারিস্টিক্স, দে আর ইউক্যারিওটিক ইন মাল্টিসেলুলার অ্যানিমেল। Their cell do not have any living cell wall. আচ্ছা, do not have non-living cell wall, সরি। অ্যানিমেলিয়া নামে বোঝাচ্ছে কি, অ্যানিমেল রিলেটেড একটা যে কিংডম, অ্যানিমেলিয়ার মধ্যে কিন্তু হিউম্যানও পড়ে যাবে এখানে। তাহলে অ্যানিমেলগুলা কী হবে, দেয়ার ইউক্যারিওটিক অ্যান্ড মাল্টিসেলুলার অ্যানিমেল, তারা ইউক্যারিওটিক হবে, মাল্টিসেলুলার হবে, অনেক বডিতে অনেক সেল থাকবে। দেয়ার সেল ডু নট হ্যাভ নন লিভিং সেল ওয়াল। সেল ওয়াল হচ্ছে প্ল্যান্টের বৈশিষ্ট্য, প্ল্যান্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেল ওয়াল থাকা, কিন্তু অ্যানিমেলের সেল ওয়াল নর্মালি থাকে না। তবে দেখো প্লাস্টিড, প্লাস্টিডকে অ্যানিমেলের দরকার আছে? অ্যানিমেল তো হচ্ছে ঘাস, লতা পাতা কিংবা অন্য অ্যানিমেলকে খেয়ে সে বাঁচবে, তার কি আর ফটোসিনথেসিস করার প্রয়োজন আছে? এজন্য তাদের বডিতে প্লাস্টিডও নেই।
আর ভ্যাকিউল হচ্ছে বড় একটা গর্ত বা গহ্বর, যেটা মেইনলি হচ্ছে প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমেল সেলে তেমন দরকার নেই। বিকজ there are no plastid in the cell, they are heterotrophs and so they depend on other organism for their food. তাহলে তারা খাবারের জন্য অন্য অর্গানিজমের ওপর ডিপেন্ড করে। আফটার ইনজেকশন দে ডাইজেস্ট দেয়ার ফুড, তাহলে ইনজেকশন মানে গিলার পর দে ডাইজেস্ট দেয়ার ফুড, তারা হজম করে খাবারটা। চিন্তা করো আমরা যে খাবার খাই সেটা আমরা ফার্স্টে গিলার পরে সেটা ধীরে ধীরে হজম হয়, ডাইজেশন হয়। দে হ্যাভ অ্যাডভান্সড অ্যান্ড কমপ্লেক্স টিস্যু সিস্টেম। Sexual reproduction is the usual way of reproduction. Haploid gametes are usually produced in the reproductive organ of mature and diploid male and female. আচ্ছা, এখানে হয়তো একটু ভুল লিখছে। Haploid gametes are usually produced in the reproductive organ of mature male and female. তারপরে সেগুলো যখন একসাথে মিলিত হয় তখন সেটা ডিপ্লয়েড হয়। Embryonic layer are developed at the time of their embryonic development. তাহলে তাদের মধ্যে এমব্রায়ো থাকে, ওকে, এমব্রায়োনিক লেয়ার ডেভেলপ করে। এক্সাম্পল হচ্ছে দ্য এন্টায়ার ইনভার্টিব্রেট অ্যান্ড ভার্টিব্রেট অ্যানিমেল এক্সেপ্ট প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া ছাড়া সকল ইনভার্টিব্রেট মানে হচ্ছে অমেরুদণ্ডী অ্যান্ড ভার্টিব্রেট মেরুদণ্ডী সকল প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এবার আসো, থমাস কেলভিয়ার স্মিথ ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিভাইডেড দ্য কিংডম প্রোটিস্টা অফ লিভিং ওয়ার্ল্ড ইন্টু টু গ্রুপ, প্রোটোজোয়া অ্যান্ড ক্রোমিস্টা, and renamed the kingdom Monera as Kingdom of Bacteria in 2004. In this way, he grouped the living world into 6 kingdoms. You will learn about this in higher level of education. You will be introduced gradually to the consequent chapters to the characteristic of animal different kingdom mentioned here. এখন আসো 1.4 ডিফারেন্ট স্টেপস অফ ক্লাসিফিকেশনের বিভিন্ন স্টেপস। এই স্টেপসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। In classifying the organism, codified unit or ranks are used in taxonomy. They are called taxa. তাহলে codified units or ranks used in taxonomy called taxa. The largest classification rank is kingdom, and then smallest classification rank is species. Each rank of taxonomy adds new characteristic of those of the lower rank. The higher the rank, the lower the number of characteristics, and higher the number of living organisms belonging to the rank, lower the rank, and the higher the number of characteristics, the number of living beings belong to the rank. There are 7 main taxonomic ranks. তাহলে যেটা বলতেছে, যত হায়ারে র্যাঙ্ক যত হায়ার হবে অ্যানিমেলের সংখ্যা তত বাড়বে, অ্যানিমেল নাম্বার তত বাড়বে, বাট ক্যারেক্টারিস্টিক তত কম। আর যত নিচের দিকে যাবে, অর্থাৎ আমার স্টেপসগুলো যত নিচে নামবে অ্যানিমেলের নাম্বার কমবে, বাট ক্যারেক্টারিস্টিক্স বাড়বে। তাহলে এই স্টেপসগুলো কি কি? এই স্টেপসগুলো হচ্ছে সবার উপরে কিংডম। আমরা দেখছি আমাদের এখানে 5টা কিংডম আছে। তার নিচে আছে ফাইলাম, তার নিচে আছে ক্লাস, তার নিচে আছে অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তার মধ্যে এই জেনাস আর স্পিসিসকে মিলিয়ে আমরা যেটা বানাই সেটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। অর্থাৎ দ্বিপদ নামকরণ, সেটা অ্যারেঞ্জড হয় জেনাস অ্যান্ড স্পিসিসের নাম দিয়ে, ঠিক আছে? তাহলে সবার উপরে কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপর ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এখানে দেখো, দ্য টপমোস্ট র্যাঙ্ক ইজ সেট whereas the lower rank is are subset. The subset of kingdom is phylum, and the subset of phylum is class, and the subset of class is order. অর্থাৎ এগুলো এক একটা স্টেপস এবং প্রত্যেকটা একটা আরেকটার সাবসেট হিসেবে। The system of scientific classification is called nested hierarchy. এটা আসবে এমসিকিউতে।
সাইন্টিফিক ক্লাসিফিকেশনের যে সিস্টেম, এটা আরেক নাম কি? নেস্টেড হায়ারার্কি। In order to avoid repetition, the common characteristics of the previous rank are often not mentioned in the next rank. If we follow the above mentioned system, the taxonomic rank of human being Homo sapiens is like that. Homo sapiens, তাহলে তার কিংডম হবে কি? অ্যানিমেলিয়া। সেল উইথ ডিস্টিংক্ট নিউক্লিয়াস। অ্যানিমেলিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডিস্টিংক্ট নিউক্লিয়াস থাকতে হবে, মাল্টিসেলুলার হইতে হবে, হেটেরোট্রফ হইতে হবে এবং কমপ্লেক্স টিস্যু সিস্টেম থাকতে হবে। তারপরে ফাইলাম, হিউম্যানের ফাইলাম হচ্ছে করডাটা। করডাটা মিন্স তার নটোকর্ড বা মেরুদণ্ড আছে। মেরুদণ্ড জীবনের কোনো একটা ফেজে আছে বা ছিল। ক্লাস হচ্ছে মামালিয়া। মামালিয়া মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়, যেসব অ্যানিম্যাল মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের বলা হয় ম্যামেলিয়া। অর্ডার প্রাইমেট, হ্যান্ডস উইথ 5 ফিঙ্গার, সুইটেবল টু গ্রাস্প অ্যান্ড ভিশন মোর ডেভেলপ দ্যান সেন্স অফ স্মেল। অর্থাৎ স্মেল সেন্সের চেয়েও ভিশনটা বেশি ডেভেলপ। আমাদের স্মেল সেন্সের চেয়ে ভিশন বেশি ডেভেলপ, কিন্তু একটা কুকুর বা একটা অন্যান্য অ্যানিমেল যেগুলো আছে, বিড়াল, হ্যাঁ, এগুলো কিন্তু স্মেল সেন্স অনেক ভালো। তবে দেখো ফ্যামিলি, হোমিনিডা সিমিলার উইথ শিম্পাঞ্জি, গরিলা অ্যান্ড মাঙ্কি। মানে মানুষের ফ্যামিলিতে আর কে কে আছে? শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, মাঙ্কি আছে, সবগুলোই হোমিনিডি। প্রাইমেটকে বলা হয় হচ্ছে প্রথম বুদ্ধিভিত্তিক প্রাণী, হ্যাঁ, অর্থাৎ প্রাইমেট থেকেই অ্যানিমেলগুলোর মধ্যে বুদ্ধি বেশি দেখা যায়। তারপরে ফ্যামিলি হচ্ছে হোমিনিডি সিমিলারলি উইথ শিম্পাঞ্জি, গরিলা অ্যান্ড মাঙ্কি। জেনাস হোমো। হোমো মিন্স ব্রেইন ইজ বিগার কম্পেয়ার টু বডি। বডি হচ্ছে ব্রেইনটা একটু বড়, অ্যান্ড ক্যান ওয়াক ইরেক্টলি অন 2 ফিট, 2 ফিটে চলতে পারে। নর্মালি যে কোনো অ্যানিমেল তুমি দেখো সবাই 4 ফিটে চলে, বেশিরভাগ অ্যানিমেল। কিন্তু হোমোজেনাস থেকে যেসব অ্যানিমেল ইভলভ হয়েছে তারা কিন্তু 2 ফিটে চলাফেরা করতে পারে। স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, wide and high forehead, skull is thinner compared to other species, more intelligent. তাহলে হোমো স্যাপিয়েন্স is the most intelligent animal in all kingdom. As a student of biology, one need to know the reason of including species in their respective taxonomical rank through the traditional system, and the reason are not written separately. তাহলে দেখো হিউম্যানের কেন কোন গ্রুপে কেন কোন স্টেজে আছে হিউম্যান, সেটা কিন্তু জানা লাগবে, এমসিকিউতে আসতে পারে। তবে দেখো সিস্টেম অফ বাইনোমিয়াল নোমেনক্লাচার। সিস্টেম অফ বাইনোমিয়াল নোমেনক্লাচার, এখান থেকে রিটেনের কোশ্চেন আসার চান্স অনেক বেশি। The scientific name of an organism has 2 parts. The first part of its name denotes the genus. প্রথম পার্টটা হচ্ছে জেনাসের, which the species belong, and second part identify the species. Second পার্টটা হচ্ছে স্পিসিসের within the genus. The scientific name of potato is Solanum tuberosum. Solanum tuberosum, okay, potato scientific name. Here the word Solanum and tuberosum denote the genus and species of potato respectively. This system of scientific naming is an organism is termed as binomial nomenclature. Okay. The aim of the binomial nomenclature is to unambiguously identify every organism. The scientific naming of an organism is accomplished in accordance with some rules and regulation to set internationally. তাহলে আমি যে সাইন্টিফিক নামকরণ করব এটার একটা নিয়মকানুন থাকা লাগবে, সে নিয়মকানুনটা ইন্টারন্যাশনালি সেট করা আছে। The scientific name of a plant or animal should according with the declared principle of International Code of Botanical Nomenclature, ICBN, ঠিক আছে। বোটানিক্যাল হচ্ছে প্ল্যান্ট রিলেটেড। অন্যদিকে অ্যানিমেলের জন্য কোনটা ইম্পর্টেন্ট থাকবে? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার, ICZN, জুলজি রিলেটেড টু অ্যানিমেল। In fact, the codes are documented in a printed form. As the scientific naming of an organism is expressed in language Latin, normally হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ল্যাটিন হয়, these names are accepted throughout the whole world.
The Swedish naturalist Carolus Linnaeus laid the foundation of modern system of naming organism effectively. Began the task for book Sapiens Plantarum. তাহলে স্পিসিস প্ল্যান্টারাম সেই বইয়ে সে এই আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে সে ডিটেলস আলোচনা করেছে সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস লিনিয়াস। এই যে জনাব ক্যারলাস লিনিয়াসের ছবি দেওয়া আছে এখানে। হি ডিফাইন্ড টার্ম species and genus and used the rank of classification class, order, genus and species in his work. The introduction of formal system of naming organism by Carolus Linnaeus is undoubtedly a striking step in the history of biology. Some of his notable principles of binomial nomenclature I mentioned below. এই প্রিন্সিপালগুলো আসবে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, written exaমের জন্য স্পেশালি। The language of scientific naming of an organism would be in Latin. Young zoologist Sajid Ali Hawladar recently discovered a frog which can found only in Dhaka. The scientific name given to the frog is Jacarana Dhaka. The name of the genus given Jacarana to show respect the founder of zoology department of Dhaka University, Qazi Zakir Hossain. তাহলে দেখেছো জাকেরানা ঢাকা। জাকের একজন সায়েন্টিস্টের নাম, বাংলাদেশি, ইউনিভার্সিটি অফ ঢাকার, এবং তার স্পিসিসের নাম দেওয়া হয়েছে ঢাকার নামে, অর্থাৎ যে এলাকায় সেটা পাওয়া যায় সেটা। Every scientific name should have two parts and the genus name is always comes first, follows the species name. For example, Lebeodohita হচ্ছে রুই মাছ। This is scientific name of রোহিত fish বা রুই মাছ বাংলায় বলি। Here Lebeo is genus whereas Rohita is the name of species. The scientific name of any organism should have be unique because of same legitimate name cannot be used for naming of two distinct organism. তাহলে প্রত্যেকটা অ্যানিমেলের নেম হইতে হবে ইউনিক হইতে হবে, মানে কি অনন্য, যেটা অন্য কারো থাকবে না। তাহলে যদি এক নাম দুইটা অ্যানিমেলের থাকে তাহলে কি কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, এজন্য প্রত্যেকটা অ্যানিমেলের আলাদা আলাদা নাম থাকতে হবে। The first alphabet of the first name would be the capital letter with the remaining alphabet in small type, and the second part of the name totally would be in small letter. অর্থাৎ প্রথম পার্টের প্রথম ওয়ার্ডটা, প্রথম অ্যালফাবেটটা হবে ক্যাপিটাল আর বাকি সবগুলো হবে স্মল। At the time of printing the scientific name, it should be written in italic. তাহলে সায়েন্টিফিক নেম কিন্তু ইটালিতে লিখতে হবে, হ্যাঁ, ইটালিক ফন্টে, অর্থাৎ এই বাঁকানো ফন্টে লিখতে হবে। When a scientific name is handwritten, its two parts should be separately underlined. For example, Oryza sativa, দেন হচ্ছে কাটলা হচ্ছে কাতল মাছ, আর Oryza sativa হচ্ছে ধান বা রাইস। তাহলে দেখো আমি যখন হ্যান্ড রিটার্ন করবো তখন আমি কিন্তু বাঁকানো ইটালিক ফন্টে লিখতে পারবো না, এজন্য আমার কী করতে হবে, সোজাই লিখবো, সোজা লিখে দুইটার নিচে দাগ দিয়ে দিব, তাহলে আমার বাইনোমিয়াল নোমেনক্লেচারের নামগুলা কিন্তু ল্যাটিন কিন্তু ফন্টটা কিন্তু আমার ইটালিক। ওকে, if the scientific name of an organism is named by several scientists, the earliest legitimate name given by the first scientist will be accepted with accordance of the rule of priority. তাহলে একটা প্রাণী অনেকগুলা বিজ্ঞানী খুঁজে পাইছে এবং নিজ নিজ নামকরণ করছে, তাহলে যেই বিজ্ঞানী আগে নামকরণ করছে তার নামটাই গ্রহণযোগ্য হবে। The scientist who give the scientific name of an organism can have his or her name be seated in abbreviation at the end of the binomial name along with the year of naming. তাহলে দেখো যে বিজ্ঞানী তার নামকরণ করছে কোনো একটা অ্যানিমেলের, সে তার সাল এবং তার নামে প্রথম অক্ষর দিয়ে একটা ইন্ডিকেশন লিখতে পারে। হিয়ার এল ইজ শর্ট নেম অফ লিনিয়াস, তাহলে হোমোস্যাপিয়েন্স নামকরণ করেছে লিনিয়াস, অরাইজা সেটিভা নামকরণ করেছে লিনিয়াস। এবার অবশ্য কিছু বাইনোমিয়াল নেমের এক্সাম্পল আছে এবং এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এবং এখান থেকে এমসিকিউ আসার চান্স খুবই বেশি। রাইস, অরাইজা সেটিভা, জুট, কর্কোরাস ক্যাপসুলারিস, ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জ্যাকফ্রুট, আর্টোকার্পাস হেটেরোফাইলাস,
ওয়াটার লিলি, নিমফিয়া নৌচালি, চায়না রোজ, হিবিস্কাস রোজাসিনেসিস। চায়না রোজ মানে হচ্ছে বাংলায় যেটাকে বলি জবা, জবার ইংরেজি নাম হচ্ছে চায়না রোজ। ক্যাজুয়াল অর্গানিজম অফ কলেরা, কলেরা হয় ভিব্রিও কলেরি। ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। ককরোচ, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। হানিবি, এপিস ইন্ডিকা। ইলিশ, টেনুলোসা ইলিশা। এশিয়ান টোড, ডেট্রোফাইলেনাস মেলানোস্টিকটাস, বুফো মেলানোস্টিকটাস। এটা হচ্ছে ব্যাং। ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন, ক্যাপসাইকাস স্যালুরিস, টাইগার, প্যান্থেরা টাইগ্রিস। হিউম্যান, হোমো সেপিয়েন্স। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাবা। অন্য কোনো চ্যাপ্টারের ক্লাস লাগলে তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবা, আমরা ওই ক্লাস নেওয়ার ট্রাই করব। প্রো একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।